বলিউড মাতোয়ারা এখন জোয়ানে। বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনীত এই সিনেমাটি যেন রেকর্ড ভাঙতেই সিনেমা জগতে এসেছে। সিনেমার দুর্দান্ত সাফল্যকে উদযাপন করতে সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করেন শাহরুখ খান। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা অ্যাটলি কুমার, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি সহ আরও অনেকে। অনুষ্ঠানের এক ফাঁকে শাহরুখ খানকে চুমু দেন দীপিকা। চুমুর সেই ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সাথে সাথে ভাইরাল হয়ে যায় ছবি। সাথে নেট দুনিয়াও চলছে তুমুল আলোচনা। সবার চোখ শুধু রণবীরের দিকে। এই চুমু নিয়ে কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি? অন্য কোথাও প্রতিক্রিয়া দেখাননি রণবীর। স্বয়ং দীপিকার সেই ছবির ঘরেই মন্তব্য করেছেন তিনি। সঙ্গিনীর সাথে সহকর্মীর এমন ছবিতে তাদের সিনেমার দুটি লাইন জুড়ে দিয়েই জানালেন প্রতিক্রিয়া। রণবীর লিখেছেন, ইশক মে দিল বানা হ্যায়, ইশক মে দিল ফানা হ্যায়। জওয়ান সিনেমার চালিয়া গানের প্রথম দুইটি লাইন লিখে দিয়েছেন রণবীর। এই মন্তব্য দেখে বোঝা যায় যে স্ত্রীকে শাহরুখের চুমু দিতে দেখে কিছু মনে করেননি কিংবা মন খারাপ করেননি রণবীর। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে গত ৭ সেপ্টেম্বর। প্রায় ১০,০০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে জওয়ান। ১০ দিনেই বক্স অফিসে প্রায় ৮০০ কোটির ব্যবসা করে ফেলেছে, যেখানে খোদ ভারতেই আয় হয়েছে ৪৪০ কোটি টাকার বেশি। সম্প্রতি পরিচালক অ্যাটলি দিয়েছেন নতুন বার্তা। দর্শক ও ভক্তদের কৌতূহলের মূল্যায়ন করতে গিয়ে তিনি ওটিটিতে মুক্তি দিতে কাজ করছেন। ওটিটির জন্য ইতিমধ্যে নতুন কাটও জমা দিতে চলেছেন এই পরিচালক। জওয়ান 2 নিয়ে এখনও নিশ্চিত কোনো পরিকল্পনা না করলেও বিক্রম রাঠোরের স্পিন অফ ছবি যে তিনি বানাচ্ছেনই তা নিয়ে শতভাগ নিশ্চিত দেশের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় পরিচালক। এদিকে ৪ বছর পর ফিরে এসে প্রথমে পাঠান, এরপরও জওয়ান দিয়ে বক্স অফিসে ঝড় তুললেন শাহরুখ খান। ভেঙে দিচ্ছে একের পর এক রেকর্ড। শেষ পর্যন্ত কোন রেকর্ডে গিয়ে থামবে জওয়ান, এটাই এখন দেখার বিষয়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।